এই তো গতকালকে বিকেলবেলা হচ্ছে কিছু সবজি বাজার নিয়ে আসছে। সবজি বাজার বলতে এই তো হচ্ছে পটল, আলু আর হচ্ছে বেশ কিছুটা পেঁপে নিয়ে আসছে। আসলে হচ্ছে অনেক দিন পরই এরকম ব্যাগে বাজার করা হলো। বেশিরভাগ টাইমে দেখা যায় যে পলিথিন ব্যাগে নিয়ে আসা হয়, তো আজকে অনেক দিন পর এরকম ব্যাগে করে বাজার নিয়ে আসছে। আমার দেখে বেশ ভালো লাগছিলো। আসলে আমরা ছোটোবেলা দেখতাম যে যেহেতু হচ্ছে আমরা গ্রামের মানুষ হয়েছি, গ্রামে মানে সপ্তাহে দুটো হাট হতো, হাটে করে বাবা হচ্ছে এরকম হাট থেকে ব্যাগে করে বাজার আনতো 3 দিনের মনে। তো এই আজকে এরকম বাজার দেখে আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল গতকালকে বিকেলবেলা, তো সেইটুকু একটু তোমার সাথে শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে তো নিয়ে আসছে নারিকেল আর হচ্ছে ডাল নিয়ে আসছিল 2 রকমের। তো নারিকেল আমি একটা আনতে বলেছিলাম, ওর বাবা 2টো আনছে। তো যাই হোক, সেগুলো গুছিয়ে তো আমার মানে রাখতেই হবে। আমার আসলে যখনকার বাজার তখন না গোছালে মোটেই ভালো লাগে না। আর বিশেষ করে এরকম বর্ষার দিনে বাজার তো কিছুতেই ব্যাগে রাখা যায় না, হয় দেখা যায় যে পরের দিন সকালেই সব নষ্ট হয়ে যাওয়ার ভাব হয়েছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও। তো সব কিছু মানে সবজি কেটে নিয়েছি। তো যেহেতু হচ্ছে নিরামিষ রান্নাবান্না, সোমবার হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর আগের দিন হচ্ছে নিরামিষ মানে খাই আর কি, ওই জন্য নিরামিষ রান্না করলাম। যেহেতু অনেকগুলো পেঁপে নিয়ে আসছে, তো পেঁপে, আলু আর হচ্ছে একটা কাঁচকলা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। আর হচ্ছে ডাঁটা নিয়ে আসছিলো, তো ডাঁটা শাকগুলো ভাজি করব। আর হচ্ছে সব ধরনের সবজি দিয়ে মাছের ডাল ফেলে একটা চটচটি মতো করব। যেহেতু নিরামিষ, একটু 2-1টা পদ না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো যত রান্নাবান্নাই করি, যত কাজকর্মই করি, মনের মধ্যে একটা খারাপ মানে থেকেই যায়। কারণ একটাই, হঠাৎ করে দেশে যে এমন একটা মানে বন্যার পরিস্থিতি হবে আমরা কখনোই বুঝতে পারিনি। আসলে বিপদ কিন্তু কখনো কয়ে বলে আসে না, বিপদ দেখা যায় সব সময় হঠাৎ করে চলে আসে। তো হঠাৎ করে যে এমন একটা বড় বিপদ চলে আসবে দেশের মধ্যে কখনই কিন্তু বোঝা যায়নি। তো যাই হোক, যেসব এলাকাতে এরকম বন্যা হয়েছে সেসব এলাকার মানুষের বা ছোটো ছোটো বাচ্চাদের পরিস্থিতি দেখলে এতটা খারাপ লাগে, আসলে বুকের মধ্যে এমন হাহাকার সৃষ্টি হয় কি বলবো। তো সবার কাছেই মানে একটাই প্রার্থনা যে সবাই মিলে এই বিপদ থেকে যেন সবাইকে উদ্ধার করা হয়। আর উপরওয়ালার কাছেও প্রার্থনা করি যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে সবাইকে মুক্ত করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু হচ্ছে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। তো এখন হচ্ছে মাছের ডাল ফেলে চচ্চড়িটা করব। তো আমি একটুখানি হচ্ছে রাঁধুনি ফেলে দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, আর তারপর দিয়েছি মাছের ডাল। কারণ যেহেতু মূলো দিয়েছি এই সবজিগুলোর মধ্যে, মাছের ডালের মানে ফ্লেভারের সাথে মূলার ফ্লেভারটা এত সুন্দর লাগে। আর মাছের ডালটা যেহেতু তেলের মধ্যে দিয়েছি, অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে, আর খেতেও এতটা মজা হয়েছিল। আসলে প্রত্যেকটা রান্নাই নিরামিষ এত ভালো হয়েছে। আসলে মন বা ভালোবাসা দিয়ে রান্না করলে নিরামিষই হোক আর আমিষই হোক, সব রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়। আমি কিন্তু এই কথাটা মানে প্রায়ই বলে থাকি। আর কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মানে লোভনীয় হয়েছিল। আসলে অনেকটাই মজা হয়েছিল, আর সবাই খেয়েই প্রশংসা করেছে। নিরামিষ যে রান্না করেছি এটা বোঝাই যায়নি, কারণ প্রত্যেকেই পেট ভরে 2টো বেলায় ভাত খেয়েছে। তো যাই হোক, সবজি মানে তরকারিটা রান্না করার পর আবার হচ্ছে শাকটা ভাজি করে নেব। এই তো ডাঁটার শাক, আসলে প্রথমে কিন্তু ডাঁটার শাকটা তোমার সাথে শেয়ার করিনি, কারণ মানে ধুয়ে এমনি পরিষ্কার করে রেখেছিলাম। তো কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ দিলাম, আর ডাঁটার শাকটাও দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ডাঁটাগুলো যেমন কচি ছিল আর শাকগুলো ঠিক তেমনি ততটাই কচি ছিল, আর এতটাই খেতে মানে বেশ ভালো লেগেছে কি বলবো। আমি কিন্তু ডাঁটার শাক খুব পছন্দ করি। আমার মতো ডাঁটার শাক মানে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর শাকটা ভাজি অনেক ভালো হয়েছিল, আর আমি একটু নরম করে তেলটা বেশি দিয়ে ভাজি করেছি, যাতে মানে খেতে বেশি ভালো লাগে, যেহেতু নিরামিষ খাবার দাবার। তো যাই হোক, নিরামিষ খেতে কিন্তু খারাপ লাগে না। নিরামিষ খেলে দেহ মন সবই শুদ্ধি থাকে, আর অনেকটাই ভালো লাগে, নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয়। আমার কাছে তো এমনটাই মনে হয়। তো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো সন্ধ্যার সময়, যেহেতু নিরামিষ খাবার, রাত্রেবেলা একটু দুধ জাল দিয়ে নিলাম, শাশুড়ি মাকে দেবো, সবাই একটু করে খেয়ে নেব। আর কিছুটা দুধ হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে। তো যেহেতু দুধ নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু চা করি বলতে সকালে যে চা করেছিলাম সেটা খেয়েছি, আর কিছুটা চা ছিল যে ম্যাডাম আসবে, ম্যাডামকে গরম করে দেবো। তো ম্যাডাম এসে আজকে আর চাটা খায়নি, তার নাকি ভালো লাগছিল না, ওই জন্য সেই চায়ের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি। কালারটা ওই জন্য একটু কালো কালো লাগছে, মানে যেহেতু আদা ছিল, আর আদা দিয়ে দুধ চাটাও খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখতে পারো। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।